নমস্কার বন্ধুরা, যোগ এন্ড নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি বিথিকা। আজ দেখুন কাঁচা হলুদগুলো মাটি থেকে খুঁড়ি বার করা হবে। গাছগুলো এখন প্রায় মরেই গেছে। যখন এই অবস্থায় মরা মরা হয়ে যাবে গাছগুলো, তখনই মাটি খুঁড়ি বার করতে হয়। কাঁচা হলুদ কিছুটা বার করাও হয়ে গেছে। আর মাটি খুঁড়ি বার করার সময় কিছুটা অংশ আবার মাটিতে লাগিয়ে দিচ্ছি। পরের বছর গাছগুলো বার হবে এখান থেকে। পরের বছর বলতে গ্রীষ্মতেই কালবৈশাখী যখন হয়, একটা দুটো বৃষ্টি পেলেই এগুলো থেকে দেখি গাছ বার হতে শুরু করে দেয়। হলুদ গাছ একবার লাগালে আপনার বছরের পর বছর এমনিতেই হতে থাকে, টুকটাক মাটিতে পড়ে। আবার নিজের একটু আধটু লাগিয়ে দিলে, এই দেখুন এই গাছের মরা অংশগুলো থেকে ওইখানে একটু মাটিটা খুঁড়েই হলুদগুলো বার করছি। এই বছর খুব একটা বেশি হয়নি, আগের বছর অনেক বেশি হয়েছিল, ডবলের থেকেও বেশি যেগুলো এবছর হয়েছে তার থেকেও। বন্ধুরা, কাঁচা হলুদ খাওয়া খুব ভালো শরীরে, ত্বকের জন্য বলুন, পেটের জন্য বলুন, বা এমনকি ক্যান্সারের রোগ পর্যন্ত কাঁচা হলুদ খেলে ঠিক হয়। ঠান্ডা লাগা অনেক কিছুতে কাঁচা হলুদ কাজে আসে। তাই আপনারা খালি পেটে কাঁচা হলুদ যদি এক টুকরো করে খেতে পারেন তাহলে খুব ভালো হয়। এগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া, একবার ধোয়া আমার জল ফেলা হয়ে গেছে, খুব মাটি কাদা ছিল তো পরিষ্কার করে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিচ্ছি, তাহলে থাকবে একটু ভালোভাবে। হলুদগুলো অনেক দিন পর্যন্ত রাখা যাবে ঠিক মতো করে। দেখুন যখন কাঁচা হলুদগুলো রোদ্রে প্রথম দিই তখন দেখতে খুব দারুণ লাগে, একদম গায়ের রঙগুলো কী সুন্দর টকটকে লাগছে। দেখুন মাটি থেকে বার করার পর হলুদগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আমার ফুলগুলো এখনও আছে গাছে। এরকমভাবে টুকটাক করে অনেক কিছুই আমার বাগানের থেকে বার হয়। ছোট বাগান হলেও আপনারা দেখতে পাবেন অনেক কিছুই। এবারে চলুন সকালের ব্রেকফাস্ট করা যাক। এখনও আমার বাড়িতে খেজুর গুড় আছে। খেজুর গুড় সেই মহল থেকে নিয়ে এসেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হাজব্যান্ডের খাবার। চিড়ে নিয়েছে, কলা নিয়েছে, তার সাথে দুধটাও গ্রামের বাড়ি থেকে আসে। আর এই চিড়েটাও ধান থেকে ভাঙিয়ে করানো হয়েছে। ধান ভিজিয়ে রাখা হয়েছিল একদিন আগের রাতে, 2 ঘন্টা মতো ভেজালে তারপরে সেটা বস্তাতে বেঁধে কলে গিয়ে ভানিয়ে নিয়ে আসা হয়েছিল। এরকমভাবে চিড়ে এক মুড়ির টিন যেগুলো হয়, সেই এক টিন চিড়ে ছেলের জন্য করেছিলাম। সেইগুলোই সারা শীতে খাওয়াই। ছেলেকে দেখুন রোদ্দুরের মধ্যে পড়তে বসিয়েছি, কিন্তু এখন রোদ্দুরটা এতই পরিমাণে গায়ে লাগছে যে ওকে এরকম করে গামছা বেঁধে দিচ্ছি। চলুন এরপর রান্না বসিয়েছি। দেখুন মাছ আর ফুলকপি। আমাদের দুজনের মাছ আর ছেলের জন্য ডিম। ওর এখন হালেতে ডিম খুব পছন্দের জিনিস হয়েছে। এতদিন ডিম খেতোই না, 6 বছর বয়স পর্যন্ত ডিম খায়নি। তাই আমি এই রান্নাটা মিক্সড করেই করে নিচ্ছি, মাছ আর ডিম দিয়ে। পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটা মাত্র লঙ্কা দিয়েছি, লঙ্কাটাতে ঝাল নেই বলেই একটা দিয়েছি, নাহলে অর্ধেক দিতে হতো। আলুগুলো সেদ্ধ করাই আছে, টমেটো দিয়েছি। এরপরে একটু আলুগুলো তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে হলুদ আর নুন হলুদ দেওয়ার পর। আর ফুলকপিগুলো জলে সেদ্ধ করে তারপরে ভাজা ভাজা করে নিয়েছি, তাহলে ভালো সেদ্ধ হয়। জলে যদি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর ওপর থেকে জিরে আদা আমি শিলনোড়াতেই বাটি। জিরে আদা আর আমার একটা ভাজা মশলা আছে, সেই মশলাটাই দিচ্ছি। মশলাও আমি বাড়িতেই রেডি করি, কোনো প্যাকেট মশলা ব্যবহার করি না রান্নাতে। যতটা সম্ভব আপনারা দেখতে পাবেন আমার ব্লগগুলো, যতটা সম্ভব আমি হেলদি লাইফস্টাইল কাটানোর চেষ্টা করি। এখনও পর্যন্ত ভগবানের কৃপায় বলুন সব কিছু ঠিকই আছে। শরীর যোগা করা টুকটাক করে, খুব একটা যে সময় পাই যোগা করতে সেটা না, বাগান করি তার সাথে বাড়ির কাজ, তাহলে খুব একটা সব কিছুরই টাইম পাই না। কিন্তু যেটুকু পারি একটু 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যেদিন যেরকম টাইম পাই করার চেষ্টা করি এরকমভাবে। আর খাবারের প্রতি খেয়াল রেখে দেখুন আমি এমনিতে সুস্থ থাকা যায়। আপনারা প্রতিটা ব্লগ আমার লক্ষ্য করলেই বুঝতে পারবেন, কিছু হেলথের কিছু টিপস তো থাকেই সব ব্লগগুলোতেই। আমি সব কিছু স্বাস্থ্যের কথা মেনেই রান্না করি বা খাবার খাই। সত্যি বন্ধুরা, যোগ এবং আয়ুর্বেদের দ্বারা সত্যি সুস্থ থাকা যায়। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আজকে রোদ্দুরের মধ্যে খাওয়া হবে। ছেলের রিকোয়েস্টে ওর বাবাও রাজি হয়েছে রোদ্দুরে খাবে। দেখুন সব খাবার আমি বাইরে নামিয়ে দিয়েছি। এই দিকটা দারুণ রোদ্দুর থাকে, আমাদের পশ্চিম দিকটা। এই বারান্দাটা হওয়ার পর, জল বারান্দাটা হওয়ার পর খুব কাজে এসছে। যে কোনো জিনিস রোদ্দুর দিতে বসতে খুব ভালো লাগে। চলুন দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা এখন বিকেল দিকে বেরিয়েছি ছেলেকে নিয়ে ঘুরতে যাব, রাস্তায় হাঁটার জন্য। ওর জন্যই যেতে হয় রাস্তায় হাঁটতে, নাহলে আমি একটু ছাদে হেঁটে নিই বা বাড়িতে যোগা করি, তাহলে খুব হাঁটার খুব একটা দরকার হয় না। ওকে নিয়ে এরকম ধীরে ধীরে হেঁটে কোনো সত্যিই কাজে আসে না।
হাঁটলে জোরে ছোটাটাই কাজে আসে শরীরে। একটু এরকমভাবে ধীরে যারা হাঁটে সেরকমভাবে শরীরে কিছু কাজে দেয় না, তার থেকে বসে বসে যোগা করা অনেক ভালো। এটা সামনের বাড়ির বৌদি, বড় বৌদি, ওর কিন্তু ছেলের জেদের জন্য ছেলেরও একটু ঘোরা হয়, বাইরের পরিবেশটা একটু থাকে, বা সব সময় তো বাড়িতেই থাকে, তার জন্যে যাওয়া। আমি ওদের পিছনে পিছনে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। আর ছেলে দুষ্টুমি করতে করতে যায়, কখনো কুকুর দেখে ভয় পায়, কখনো দুষ্টুমি করে, ওকে সামলাতে সামলাতে সারা রাস্তায় যেতে হয়। চলুন এবারে বাড়ি ফিরি। বাড়িতে গিয়ে সন্ধ্যের সময় আবার সন্ধ্যে দিয়ে চা করে তারপরে রুটি শুরু করে দিয়েছি। আজকের ব্লগটা বন্ধুরা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করবেন।